আসসালামু আলাইকুম। আজকের বিন্যাস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বেসিক ফর্মুলা 2 নিয়ে আলোচনা করব। ধরো আমাদের কাছে এ বি সি তিনটা অক্ষর আছে। আমরা জানি এই তিনটা অক্ষরকে সাজালে আমরা ফ্যাক্টোরিয়াল 3D বিন্যাস অর্থাৎ 6টা বিন্যাস পাই। আমরা জানি যে ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে ফ্যাক্টোরিয়াল এর উপায়ে সাজানো যায়। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের যদি এমন হইতো আমাদের তিনটা ভিন্ন ভিন্ন অক্ষর না থেকে আমাদের এ বি বি এরকম অক্ষর থাকতো যেখানে দুইটা অক্ষর দেখতে একই রকম, তখন ঘটনা কি হবে? তো আমরা আগে দেখি যে আমাদের যদি এ বি সি থাকতো তখন আমাদের বিন্যাসগুলো কি কি হইতো। খেয়াল করো, আমরা এ বি সি এই তিনটি ভিন্ন ভিন্ন অক্ষর থেকে এখানে মোট 6টা বিন্যাস লিখছি। সেটা হচ্ছে এ বি সি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবি, সিবিএ। এখন ধরো আমার কাছে এবিসি নাই, এখন আমার কাছে আছে এ বিবি, অর্থাৎ এখন আমরা এখানে যে 6টা বিন্যাস লিখছি এই 6টা বিন্যাসের প্রত্যেকটা সি কে বি দিয়ে রিপ্লেস করব। তাহলে এখানে সি মোসো বি লেখো, সি মোসো বি লেখো, সি মোসো বি লেখো, সি মোসো বি লেখো, সি মোসো মোসো বি লেখো লেখো। এখন একটু খেয়াল করো, আমাদের এই যে 6টা নতুন বিন্যাস আমরা পাইছি, একটু চোখ মেলে তাকাও। এখানে এই দুটা বিন্যাস, এই দুটা বিন্যাস এবং এই দুটা বিন্যাস একটু খেয়াল করে দেখো। প্রথম দুটা বিন্যাস, এই বিন্যাস, এই বিন্যাস এবং এই বিন্যাস এবং এই বিন্যাস দেখতে একই রকম হয়ে গেছে। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন করি, ভাইয়া এখানে বিন্যাস কয়টা, তোমরা কি বলবা 6টা? আনসার কিন্তু না। কেন না? কারণ এখানে এখন বিন্যাস আছে মোট 3টা। কিভাবে? এখানে একটা বিন্যাস, এই দুটা মিলে একটা বিন্যাস, এই দুটা মিলে আরেকটা বিন্যাস। তাহলে এখানে ঘটনা কি ঘটলো মনে রাখবা, যদি আমাদের দুইটা অক্ষর একরকম থাকতো তাহলে আমাদের দুইটা বিন্যাস একরকম হতো। এটা প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে, দেখা গেছে যদি 3টা অক্ষর একরকম থাকতো তাহলে আমাদের ওই বিন্যাসের মধ্যে 3টা বা ফ্যাক্টোরিয়াল 6টা বিন্যাস একরকম হইতো। অর্থাৎ 4টা অক্ষর যদি একরকম হইতো তাহলে ফ্যাক্টোরিয়াল 24টা বিন্যাস একরকম হতো। অর্থাৎ আমরা বলতে পারি এর সংখ্যক অক্ষর এক হলে ফ্যাক্টোরিয়াল এটা বিন্যাস একই রকম হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদের এখানে কি হয়েছে যে দুইটা করে বিন্যাস একরকম হয়েছে, দুইটা করে বিন্যাস একরকম হয়েছে। 2 মানে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 2টা বিন্যাস একটা হয়, এখানে একটা হয়েছে। তো আমাদের এখানে বিন্যাস ছিল মোট কয়টা? বিন্যাস ছিল মোট 6টা। তাহলে 6টা বিন্যাস কয়টা হবে একটু দেখি। আর 6কে আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 3। তাহলে একটু খেয়াল করি, তাহলে ফ্যাক্টোরিয়াল 3টা বিন্যাস বা 6টা বিন্যাস কয়টা হবে? আমরা ওই নিয়মে বলতে পারি যে এটা ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে ঘটনা কি ঘটলো? আমরা বলতে পারি যে সূত্রানুসারে আমরা যে বেসিক ফর্মুলা শিখলাম এই অনুসারে মোট অক্ষর যদি এইটা হয় তার মধ্যে যদি একই অক্ষর পি সম্ভব হয় তো জয়টা একই অক্ষর থাকবে, সেটা ভাগ যাবে। তাহলে আমরা বলতে পারি আমাদের বিন্যাস হবে উপরে হবে মোট অক্ষর বা ফ্যাক্টোরিয়াল এন, নিচে যে কয়টা একই রকম অক্ষর সেটা দিয়ে ভাগ করতে হবে। এখন একটু খেয়াল করো, আমাদের যদি বলা হয় এরকম এ বি 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 সি 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 ডি ডি ই, এই অক্ষরগুলো নিয়ে মোট কতভাবে বিন্যাস করা যাবে? তাহলে আমরা চিন্তা করবো এখানে মোট অক্ষর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। তাহলে আমরা উপরে দিব ফ্যাক্টোরিয়াল 12। দুইটা এ আছে সেজন্য ফ্যাক্টোরিয়াল 2, 3টা বি আছে সেজন্য ফ্যাক্টোরিয়াল 3, 3টা সি ফ্যাক্টোরিয়াল 3, 2টা ডি ফ্যাক্টোরিয়াল 2, 2টা ই ফ্যাক্টোরিয়াল 2। অর্থাৎ যে কয়টা অক্ষর একই রকম থাকবে আমরা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। এখন আমরা দুইটা অঙ্ক করব, খেয়াল করো। প্রথম অঙ্ক বলা হয়েছে পারমুটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো হয়। তো আমরা প্রথমে দেখব আমাদের এই পারমুটেশন শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে। একটু চিন্তা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। অর্থাৎ আমাদের এই পারমুটেশন শব্দটিতে মোট অক্ষর আছে 11টা। এখন এই 11টার মধ্যে একই অক্ষর আছে কিনা আমরা একটু চেক করি। একটু খেয়াল করো, এখানে একটা টি, এখানে একটা টি, দুইটা টি একই রকম, তাছাড়া আর কোনো অক্ষর একই রকম নাই। তাহলে আমাদের সূত্রানুসারে আমরা প্রথমে কি করব, আমাদের সবার উপরে দিব
ফ্যাক্টরিয়াল 11 এবং যেহেতু এখানে দুইটা টি একই রকম সেজন্য ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করব। দিস ইজ দ্য আনসার। পরের ম্যাথ খেয়াল করো, বলা হয়েছে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায়। তো আমরা সে আগের মতো আমরা দেখবো যে ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর কয়টা আছে। তোমরা এখানে গুণে দেখবা, এখানে মোট অক্ষর আছে 11টা। একই অক্ষর আছে কিনা আমরা দেখতে পাচ্ছি। এখানে এ আছে দুটা, টি আছে দুটা এবং এম আছে দুটা। তাহলে আমরা আমাদের সূত্র অনুসারে আমরা বলতে পারবো যে উপরে হবে ফ্যাক্টরিয়াল 11, যেহেতু এ দুটা সেজন্য ফ্যাক্টরিয়াল 2, টি দুটা ফ্যাক্টরিয়াল 2, এম দুটা ফ্যাক্টরিয়াল 2। দিস ইজ দ্য আনসার। কিন্তু ভাই এটা অঙ্ক হবে না। কেন হবে না একটু খেয়াল করে দেখো। আমরা যেটা করলাম এটা একটু ভুল আছে, একটু কারেকশন করতে হবে। খেয়াল করো, তাহলে এটা শুদ্ধ হতে কি হবে একটু খেয়াল করো। আমরা যে বললাম এখানে এম দুইটা, এটা কিন্তু আমাদের একটু ভুল হয়েছে। কেন ভুল হয়েছে দেখো, এখানে যে দুটা এম আছে, একটা এম বড় এম আর একটা এম ছোট এম। আমাকে বলো তো এই দুটা এম দেখতে কি কখনো একরকম? কখনো একরকম না। একটা বড় হাতের একটা ছোট হাতের। এখন তোমরা বলতে পারো ভাই এম তো এমই, এখানে ছোট হাতের বড় হাতের বিষয়টা কি? ভাইয়া এম যে এমই সেটা আমি বুঝি, তুমি বোঝো, বিন্যাস তো বোঝো না। তাহলে এই দুটো অক্ষর কোনোভাবেই একরকম না। তাহলে আমরা এখানে এটা লিখবো না, আমাদের একটু কারেকশন করতে হবে। তাহলে আমাদের এখানে দুটো এম নাই, ঠিক আছে? দুটো এম আছে কিন্তু একই রকম না, একই রকম দেখতে না। সেজন্য এখানে আমাদের আনসার হবে ফ্যাক্টরিয়াল 11 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2। এটা আমাদের হবে না। এই বিষয়টা একটু মাথায় রাখবা। অনেক সময় এডমিশন পরীক্ষাগুলোতে এই ধরনের ছোটখাটো অঙ্কগুলো দেয়, আমরা অনেকে মিস্টেক করে ফেলি। এই বিষয়টা একটু মাথায় রাখবা। ধন্যবাদ সবাইকে।